হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ আমরা এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এসে গেছি। তো আমরা দেখছি এদিকে অনেক নতুন নতুন বাড়ি হয়েছে। তো আমরা এই জায়গাটাতে অনেক দিনই যাইনি, তো তার জন্যই আমরা সবাই বেরিয়েছি বিকেলবেলা, দাদা দিদি সবাই মিলে। দাদারা ছিল, দিদিরা ছিল, সবাই মিলেই ঘুরতে বেরিয়েছি। বৌদিরা ছিল। তো দাদা বলছিল আগের দিন নাকি দাদা দেখে এসছে, এবার তার জন্য ওর ভালো লেগেছে জায়গাগুলো, যে পরিবর্তন হয়েছে, যে নতুন নতুন বাড়িঘর হয়ে, সেই জন্যই আমাদের নিয়ে গেছে যে চল তোরাও দেখবি। আর মেন উদ্দেশ্য হলো আমরা বাড়িঘর দেখার জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি মহাপ্রভুর বাড়ি। তো সবাই যেন কানলাতে মহাপ্রভুর বাড়ি আছে, বাট আর এক জায়গায়ও আছে মহাপ্রভুর বাড়ি, সেটা অনেকেই জানো না। তো আমরা সেই জায়গাতেই যাচ্ছি মহাপ্রভুর বাড়ির উদ্দেশ্যে, তাকে দর্শন করার জন্য। কেননা মহাপ্রভুকে দর্শন পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তাই আজকে দাদার এসছে অনেক দিন পর, মানে 1 বছর পর এসছে, তাই মায়ের বাৎসরিক কাজে আজ, তাই কাজ করে আমরা সবাই যাচ্ছি মহাপ্রভুকে দর্শন করতে মহাপ্রভুর বাড়িতে। আর যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি যে কতটা পরিবর্তন হয়েছে সেটাই দেখার জন্য, মানে দাদা আবার দিদিদেরও ডেকে নিয়ে এসছে যে চল যাবি ওই দিকটাতে, যে কতটা মানে আগে কীরকম ছিল এখন কেমন হয়েছে, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো এই জায়গাগুলো আমি কোনোদিনই যাইনি। তো আমার দিদিরা নাকি গেছিলো। দিদিরা বলছে যে এই জায়গা দিয়ে স্কুলে যেত। আমাদের দিদিরা পড়তো কৃষ্ণদেবপুর হাই স্কুল, মানে গার্লস হাই স্কুলে। তো ওইখানে ওরা যখন বাড়িতে আসতো তো অন্য রাস্তা দিয়েও আসতো। তারপর দিদিরা বলছিল যে ওই রাস্তাগুলো তো অন্য রকম, আর এখন পুরোই পাল্টে গেছে, কেননা দিদিদের বিয়ে হয়ে গেছে। তাই দিদিরা অনেক দিন পরে এসছে, ওই রাস্তাগুলো দিয়ে যাচ্ছে। বলছে এইখান দিয়ে আমরা ছোটোবেলায় স্কুল দিয়ে বাড়ি যেতাম ছুটি হলে। তো সেই রাস্তাগুলোই দেখাচ্ছে দিদিরা, দিদিদের সাথে যেহেতু বসে আছি, বলছে কোথায় কতটা ডিফারেন্স হয়েছে। ভালো লাগছে শুনতেও যে এটা একটা স্কুল। এটা হলো রায়পাড়া প্রাইমারি স্কুল। তো সেই স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি। স্কুলটা আগে অন্যরকম ছিল, এখন আবার পাঁচিল ঘিরে খুব সুন্দর করে রেখেছে। আর ভেতরটাতে যে বাচ্চাদের মানে রোদ্রু লাগবে তার জন্য উপর দিয়ে টিনের ছাউনি দিয়েছে। আর এটা হলো ষষ্ঠীতলা। এখানে একটা ঠাকুর মন্দির আছে, বারোয়ারি ঠাকুর মন্দির। তো দেখতে পাচ্ছ এখানে দুর্গা পুজো হয়। আর এই সাইড দিয়ে এই যে বাড়িগুলো, এগুলো নাকি আগে অন্য টাইপের ছিল, এখন আবার পাল্টে গেছে। তো ভেতর দিয়ে যাচ্ছে, টোটোওয়ালাকে দেখাচ্ছে, আর টোটোওয়ালাও আমাদের বলছে দেখো এই জায়গাটা এরকম ছিল আগে আর এখন এরকম হয়েছে। তো ভালো লাগছে দেখতেও। আস্তে আস্তে বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ যে মাঠে সবুজে সবুজ, এগুলো হলো পাট গাছ, সবুজে সবুজ, খুবই সুন্দর লাগছে। আর এর জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি যে এত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। তো এই রাস্তাগুলোতে আমি কোনোদিনই আসিনি, তো ফার্স্ট টাইম আমার আসা। কারণ আমাদের বাড়ির উল্টো সাইডে এই রাস্তাগুলো, তো ওইখানে আমি কোনোদিনই যাইনি। তো এই জন্যই আরও আমি গেছি। মাঠগুলো বিশেষ করে ভালো লাগছে এই কারণে সবুজ হয়ে গেছে। পাট গাছের সেই জমিতে পাট লাগিয়েছে। আর কিছু কিছু জায়গায় আবার দেখছি অন্য কিছু গাছ আছে, আর এই যেগুলো আলাদা আলাদা গাছ। আর এটা হলো এই সাইডটা মাঠ, আর এই সাইডটা হলো রেল লাইনের ধার দিয়েই যাচ্ছি। নিচ দিয়ে হলো সেই পাকা রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই গাছগুলো এতটাই বড় যে আমাদের টোটো গাড়ির ছুঁয়ে ওপরে উঠে গেছে, খুব বড় বড় গাছগুলো। এগুলো গঙ্গার ধারেই আমি দেখেছি, এগুলো নাকি কাশি গাছ, বাট এই দেখছি এইখানেও মাঠের মধ্যেও হয়েছে। আর দূরে কিছু কিছু দেখা যাচ্ছে তাল গাছ দাঁড়িয়ে আছে এক পায়ে। মানে আমরা তো ছোটোবেলায় পড়েছি তাল গাছ যে ছড়াটা, সেটা পড়েছি। তো এখন তো পুরো সদৃশ্য তাল গাছ, আমাদের ওইদিকে তাল গাছটা নেই। তো এই দিকটাতে দেখছি তাল গাছ আছে ভালোই মাঠের মধ্যে দিয়ে। ওই যে ট্রেন যাচ্ছে, তোমাদের আগেই বললাম যে এই সাইডটাতে বাস সাইডটাতে আছে, রেল লাইনের ধার দিয়ে আমরা যাচ্ছি। নিচে মাঠ, সাইড দিয়ে মাঠ, আর তার পাশ দিয়ে আছে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখানে বাড়িঘর সেরকম হয়নি, এই জমিগুলোই নাকি বিক্রি হয়ে গেছে। এই জমিগুলোর সাইড দিয়ে অনেকেই প্লেয়ার গেঁথে রেখেছে, কেননা তাদের জমিগুলো বিক্রি হয়ে গেছে, যেহেতু তারা বাড়ি করার জন্যই নিয়েছে।
আর এই দেখো নানান রকমের গাছ রয়েছে, কলা গাছের বাগান এটা। আর এটা হলো ওল গাছ, ওল কচু বলে সেটা, সেই গাছ। ওল গাছের মাঠ আমি প্রথম দেখলাম, এই যে এতটা হয়েছে। আর এই দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, সবুজে সবুজ, ভালো লাগছে দেখতে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। বিকেলবেলা কোথাও টোটোতে করে যেতে খুবই ভালো লাগে, এই কারণে ভালো, গরমের দিন। আর টোটো তো খোলামেলা একটা গাড়ি, তো হাওয়াটা খুবই ভালো লাগে। এই জন্য মনে হচ্ছে কোথাও গেলে টোটো গাড়িতে করে যাই। তো আমাদের বাড়িতে দাদারা আসলে বেশিরভাগ টোটো গাড়িতে এদিক ওদিক যাওয়া হয়, সেই রিজার্ভ করে। দেখো বাড়িগুলো কত সুন্দর, মাঠের সাইডে সাইডে বাড়িগুলো খুবই সুন্দর লাগছে। কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। দিদি বলছিল যে এই দিকে নাকি মাটির বাড়ি। হ্যাঁ, এই যে সত্যি, এই যে মাটির বাড়ি দেখা হলো। মাটির বাড়ি আমি দেখিনি তো, এই যে ফার্স্ট টাইম দেখে নিচ্ছি। আর এই পুকুরটাতে জলগুলো খুব পরিষ্কার একবারে। দেখো আবার মাঠ, মাঠের সাইডে সাইডে বাড়ি হয়েছে, আর আবার মাঠ শুরু হয়ে গেছে। বিকেল হয়েছে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে বাড়িঘর, সেও দেখছি। আর এই দেখো মাঠের মধ্যে কত সুন্দর সুন্দর কত রকমের গাছ, অনেক গাছ আমি দেখেছি, যেমন পাট গাছটাই বেশি। আর একটা পুকুরে দেখবে, আমি দেখলাম যে শাপলা না পদ্ম ফুল, আমি ঠিক বুঝতে পারলাম না। দিদি বলছে শাপলা, আর কেউ বলছে পদ্ম ফুল, পিঙ্ক কালারের। তো আমি দেখলাম, বুঝতে পারছি না এটা কী গাছ। এই জায়গাটাতে বড় বড় গাছ, বাবা একটু অন্ধকার অন্ধকার আছে, যেহেতু বেলাটা আস্তে আস্তে পড়ে আসছে। এটা একটা আম বাগান। তো আম বাগানের মধ্যে সেই পাকাটি বলে, সেই পাকাটির পালা আছে। তো আম বাগানটা ভালোই বড় দেখছি। তার মধ্যে একটা বাড়িও আছে। এ তো ঘুঁটে, মাটির দেয়ালে ঘুঁটে দিয়েছে। এটা তেঁতুল গাছ, একটা বড় তেঁতুল গাছ দেখছি একটা পুকুরের পাশে। আর এদিক দিয়েও টোটো যাচ্ছে সাইড দিয়ে। তো এখানে একটা বট গাছ, প্রচুর বড় বট গাছটা। আর ওইখানে একটা স্কুল মনে হচ্ছে, সে অঙ্গনারী স্কুলগুলো আছে সেই স্কুল। আর হ্যাঁ, পাশে একটা প্রাইমারি স্কুলও আছে। এই যে সবাই কিন্তু স্কুল মাঠে বসে আছে, ভালো লাগছে দেখতে। আর পুকুরটা বাপরে অনেকটা গভীর দেখাই যাচ্ছে, প্রচুর বড় পুকুরটা। আর এই ছাগল যাচ্ছে, সবাই চেনো ছাগল ছানা, মাঠে থেকে বাড়ি চলে যাচ্ছে। তো এই দিকটা একটু গ্রাম সাইডের, তো হলে কী হবে, খুবই সুন্দর পরিবেশ। এখানে কিছু কিছু দেখছি মাটিরও দেয়ালের বাড়ি আছে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, ভালো লাগছে দেখতে, সুন্দর, সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তা দেখলাম খুবই ভালো লাগছে। গরু দেখছি, ছাগল দেখছি, মুরগি সবই আছে এখানটাতে, সবাই বাড়িতে পোষে। এই দেখো অনেক ঠাকুমারা এই যে বসে আছে বাইরে ঠান্ডা হাওয়ার জন্য। আর এই দেখো এখানে ধান স্টকে রাখা হয়, এটাকে বলে গোলা। আর এইটা হলো মনে হচ্ছে বারোয়ারি তলা, এখানে পুজো হয়, দেখছি ঠাকুর আছে। আমার দিদিও গেছিলো, দিদি উল্টো দিকে বসেছে আর আমি এই সাইডে বসেছি। তো সবাই একটাই দেখছি যে দিদি বলছে এই জায়গাগুলো এরকম ছিল না, চেঞ্জ হয়েছে। জায়গাটার নাম মির্জাপাটি। তো স্টেশন থেকে, আমাদের বাগনাপাড়া স্টেশন থেকে অনেকটা ভেতরে মির্জাপাটির নাম। দিদিকে আমি জিজ্ঞেস করলাম জায়গাটার নাম কি, দিদি বললো যে মির্জাপাটি। তো জায়গাটা খুবই সুন্দর, দেখো কত বড় মাঠ, তাই সেখানে সবাই ফুটবল খেলা করছে, খুব সুন্দর, বাচ্চারা সবাই ফুটবল খেলছে। আর বড়রা সাইডে বসে আছে, মাচায় আবার বসে আছে। এখানে বাগান, বেশিরভাগই বাঁশ বাগান, এই আম বাগান, এই সবই দেখছি। মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। কাঁঠাল হয়েছে, প্রচুর কাঁঠাল হয়েছে গাছটাতে। এই যে বাঁশবাগান, বললাম তো বাঁশবাগান দেখছি, এই যে দেখো কত বড় বাঁশবাগান।
বাচ্চাটা বসে দাঁড়িয়ে আছে, সাইডে সাইডে অনেকেই বসে আছে। আর এই যে দেখো মাঠে ধান আছে মনে হচ্ছে দূরে, হ্যাঁ। আর এই যে পাট গাছ, আর ওই যে কত তাল গাছ আছে, কিছু কিছু তাল গাছে দেখি হাঁড়ি বাঁধা, তার মানে রস হচ্ছে, তালের রস। আর তাল গাছে তাল, সেই তালের শ্বাসও দেখছি অনেক গাছে আবার আছে, প্রচুর তাল গাছ দেখছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, সেই ছড়াটা আমরা ছোটোবেলায় পড়তাম। তো এখানে এখন সদৃশ্যে তাল গাছ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। মহাপুকুর বাড়ি যাব, তার সাথে সাথে কত কিছুই দেখে ফেলছি আমরা রাস্তাঘাটে, কত সুন্দর সুন্দর। এই যে এই তাল গাছটাতে দেখি হাঁড়ি বাঁধা আছে, খেজুর গাছ। ভিডিওটা কেমন লাগছে কি তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। দেখো এরাও রিলস করছে দেখছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেজে গুজে রিলস করছে ওরা তিনজন, কেননা রাস্তাটা খুবই সুন্দর বলেই ওরা রিলস করতে বেরিয়েছে এইখানটাতে। অনেকে বলে বলে ভিডিও করছে দেখলাম। দিদি বলছে আমরা এসেই গেছি, আর বেশি দূর নেই। দাদাও বললো যে আর একটুখানি টাইম, তো আমরা মহাপ্রভুর বাড়িতে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। এই দেখো এই বাড়িটাতে মন্দির, বাড়িটা কত সুন্দর গোছানো গাছানো, খুবই সুন্দর। মন্দিরটাতে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আর একটা মাঠ আছে, সেইখানেও দেখছি ফুটবল খেলা হচ্ছে। এই মাঠটা পেরোলেই আমরা সোজা ঢুকে যাচ্ছি মহাপ্রভুর বাড়িতে। সবাই বসে আছে, কেউ কেউ খেলা করছে, বড় মাঠ তাই। তো আমরা মহাপ্রভুর বাড়িতে এসে গেছি। এইগুলো মহাপ্রভুর বাড়ির এই সব জমি। শুনছি যে টোটোওয়ালা দাদা, সেই দাদা বলছে এইখানে যতটা তোমার চোখ যাবে, যত জায়গা জমি দেখছো সবই মহাপ্রভুর, সবাই দান করেছে। তো এই দেখো মন্দির মহাপ্রভুর বাড়ি, এটা পিয়ারীনগর। তো এই পিয়ারীনগরে মহাপ্রভু এসে এইখানে এসেছিলেন। তো এটা সবাই এখন বলে মহাপ্রভুর বাড়ি। তো এই যে একজনা ভক্ত নাচ করছে আর দুই তিনজনা গান করছে, ভালো লাগছে দেখেও, খুব শান্তি, খুব নিরিবিলি, মানে জায়গাটা খুবই শান্ত পরিবেশ। ভগবানের দর্শন মানে কি বলবো, মনের মধ্যে একটা শান্তি চলে আসে। আর এইখানে মনে হয় সমাধি দিয়েছে হয়তো ভক্তদের, তাদের এখানে সমাধি তিনজনাকে। তো এই যে মহাপ্রভুর মন্দির দেখতেই পাচ্ছ, কত সুন্দর মন্দিরটা। কেউ যদি আসো কখনো প্রাইমারি স্কুলের ওই দিক দিয়ে, কৃষ্ণদেবপুর প্রাইমারি স্কুলের দিক দিয়ে পিয়ারীনগর মহাপ্রভুর বাড়ি যাব বললেই সবাই টোটোতে নিয়ে চলে যাবে। এই দেখো আমাদের দেখাচ্ছে এই টোটো দাদা যে এইখানে যত আম বাগান দেখছো, জমি জায়গা দেখছো, এটা সবই মহাপ্রভুর বাড়ির। আর ওই যে বড় বড় চৌবাচ্চা আছে, ওইখানে সে বাৎসরিক অনুষ্ঠানে সে খিচুড়ি ঢেলে রাখে, তো প্রচুর লোকজন হয়। তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে আসছি। তো আর একটা মন্দিরে যাব, আমাদের বাড়ি আসার ওইখানে আর একটা মন্দির আছে। দেখো এই যেখানে, এখানে একটা মা তারার মন্দির আছে। তো ওইখানে আমরা রাস্তার সাইডে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, তো হাই স্কুলে নতুন হয়েছে, তো সেইখানে দিদিরা এখনও দেখেনি, তো সেইখানে দেখছি যাব। সবাই বলছে যে যাওয়ার কথা, যে একবার দেখে যাব। তো দেখো কি সুন্দর রাস্তাটা, খুবই পরিবেশটা খুবই ভালো লাগছে, শান্ত টাইপের। এখনও সন্ধ্যা হয়নি, সন্ধে হবে হবে, সেই সময় আমরা সব বেরিয়েছি, একটু আগে করেই বেরিয়েছি, যেহেতু বিকেলবেলা ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য আবার দিদিরা বাড়ি চলে যাবে, তাইও একটু আগেই বেরিয়েছি। তো এবার যাব আমাদের হাই স্কুলে, কৃষ্ণদেবপুর হাই স্কুলের সামনে যে রাধাকৃষ্ণের মন্দির আছে, তো সেই মন্দিরে একবার রাধাকৃষ্ণকে দর্শন করতে যাব।
আমরা চলে এসেছি, আর বেশি দূর নেই, আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব রাধাকৃষ্ণের মন্দিরে। আমাদের টোটো খুব সাইড দিয়ে যাচ্ছে, কারণ এটা হাই রোড, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা খুব ধীরে ধীরে সাইড দিয়ে যাচ্ছি। আমরা কৃষ্ণদপুর প্রাইমারি স্কুল পার হয়ে যাচ্ছে, এবার হাই স্কুল পড়বে, তারপরে এটা কৃষ্ণদপুর প্রাইমারি স্কুল। এইখানে আমার দিদিরা দাদারা পড়াশোনা করেছে। আমি আবার অন্য স্কুলে পড়েছি। তো এইখানে আমাদের এই যে আস্তে আস্তে প্রাইমারি স্কুলে ক্রস করে এবার হাই স্কুলের দিকে ঢুকছে, কৃষ্ণদপুর হাই স্কুলের দিকে যাচ্ছি আমাদের টোটো। না, এখান দিয়ে অনেক বাড়ি, এখানে আমি টিউশন পড়তে আসতাম, তো এই বাড়িগুলো ছিল না, কিছু কিছু বাড়ি নতুন হয়েছে। তো যখন আমি 9-এ পড়তাম তখন এখানেই টিউশন পড়তে আসতাম। তো এই তো হাই স্কুলে ঢুকে গেছে আমাদের টোটো। এটা একটা কৃষ্ণচূড়া ফুল গাছ, তো অন্ধকার হয়ে যাচ্ছে, তাই অন্ধকারে ভালো ইয়েটা হচ্ছে না। আর এই যে কৃষ্ণচূড়া ফুল গাছটাতে দেখো ফুল ফুটেছে, কত সুন্দর, ভালো লাগছে। তো হাই স্কুলে আমরা চলে এসেছি। অনেক কটা গাছ আছে কৃষ্ণচূড়া ফুল গাছের। আর এই যে ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ স্কাই কালার, তো ওইটা আমাদের রেশন। আর এই যে সাদা বিল্ডিংটা, এটা হলো কৃষ্ণদপুর হাই স্কুল। এখানে আমরা পড়াশোনা করেছি, আমার দাদা দিদি সবাই এখানে পড়াশোনা করেছে। আর এই সাইড দিয়ে যে রাস্তাটা আছে বা ডান হাতে, এখানে আমাদের পঞ্চায়েত। আর এই যে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে চলে এসেছি হাই স্কুলে। রাধাকৃষ্ণের মন্দিরে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দির, অনেক দিন আগেই উদ্বোধন হয়েছে। তো আমার দিদিরা আসেনি, আমি এসেছি আরও 2-3 বার। তো এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখো রাধা কৃষ্ণকে রাধা বেশে সাজিয়েছে, বেনারসি সবুজ শাড়িটা পরিয়ে খুব সুন্দর লাগছে। আর রাধারানীকে সাজিয়েছে। তো অনেকে বিকেলবেলা রাধাকৃষ্ণের মন্দিরে দর্শন করতে গেছেন, আমরাও যেরকম গেছি আর অন্যরাও গেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে সোজা বাড়ির দিকেই যাব, আর কোথাও যাব না, যেহেতু সন্ধে হয়ে গেছে। আমরাও বাড়িতে গিয়ে সন্ধে দেবো। তুলসী মন্দিরটা কত সুন্দর দেখতেই পাচ্ছ। আর এই যে এখন আমরা ঢুকছি আমাদের বাস স্ট্যান্ড নিবুচি। তো এখান থেকে সোজা আমরা বাগনাপাড়া স্টেশনের সামনে আমাদের বাড়ি, তো আমরা ওই দিকেই যাচ্ছি। আমার দিদিরা এই দিকটাতে অনেক দিন পরে এসছে, আর বলছি এইগুলো এরকম ছিল, এটা এরকম ছিল, চেঞ্জ হয়ে গেছে, এখানে নতুন দোকান হয়েছে। তো দোকান তো জানোই কিছুদিন পর পরই চেঞ্জ হয়, নতুন দোকান বসে। সবাই যেন রাস্তার সামনে দিয়ে নতুন নতুন সব দোকান, খালি জায়গা এখন থাকে না, ফাঁকা জায়গা সব জায়গাতে এখন ভর্তি হয়ে যায় দোকান দিয়ে। কারণ এটা আমাদের অফ সাইড, তার জন্য দিদিরা দিদি কম আসে, আমরাও কম যাই। তো এই পুকুরটা তো প্রচুর গভীর, নিবুচি মোড়ের এই পুকুরটা বলবো, দেখলে ভয় লাগে। আমরা নিবুচি ঢুকে গেছি, এটা আমাদের
সামনে আমাদের বাস স্ট্যান্ড নিবুঝি, এই যে বাস স্টপ এটা। এবার পুরো বাগনাপাড়া স্টেশনের দিকে টার্ন নেবে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।